গত রাতের ঘটনা জানেন তো, নড়াচড়া করলেই খবর আছে। বক্তৃতা দেওয়ার খুব শখ জেগেছিল আমাদের পুতুলের মায়ের, চিনেন তো? আমাকে পুতুলের মাকে চিনেন না? ওনার খুব শখ হয়েছিল বক্তব্য দেব। আর আমাদের দেশের ছাত্র জনতাও জবাবটা দিয়ে দিয়েছেন। গত রাতে ৩২ নম্বর বাড়ি থেকে শুরু করে দেশের প্রত্যেক জেলায় জেলায় যেখানেই শেখ মুজিবের মুরাল রয়েছে, শেখ মুজিবের মূর্তি রয়েছে, সবগুলোকে ভাঙচুর করা শুরু হয়ে গিয়েছে। এখনো হচ্ছে, এক সপ্তাহ চলবে। সম্মানিত ভাইরা আমার, ওরা ভেবেছিল ছাত্র জনতা ন্যায়ের সৈনিকরা তারা বোধহয় দুর্বল হয়ে গিয়েছে। ওরা মনে করেছিল ছাত্র জনতার ঐক্যটা বুঝি আর নাই, এজন্য তারা কিন্তু নতুন করে একের পর এক ষড়যন্ত্র করতেছিল। এটা আপনারা জানেন, যারা দেশের খোঁজ খবর রাখেন আপনারা জানেন। ওরা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করেছিল। কিন্তু নতুন করে ছাত্র জনতা এই রিয়াকশন দেখাবার পরে জালিমরা বুঝে গেছে ছাত্ররা, এই বিপ্লবের সৈনিকরা তারা খামোশ হয়ে যায় নাই। যদি তারা আবার খেপে যায় তাহলে বাকি পরিণতি তাদেরকে ভোগ করতে হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলেন? সুতরাং তওবা করুন। আমার সঙ্গে কারো শত্রুতা নাই, কাউকে আঘাত দিতে আমি আসি নাই। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, যে দলের লোকই আপনি হন না কেন, প্রথম দাওয়াত দিচ্ছি, যার যার পজিশন থেকে যার যতটুকু ভুল হয়েছে আমি সহ আসুন আমরা সবাই তওবা করি। কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তওবা করুন। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, এখনো করছেন, ফিরে আসুন ইসলামের পথে, তওবা করে চলে আসুন, নয়তো আপনাদের পরিণতি সামনে আরো খারাপ আছে। ঠিক কিনা বলেন? যত নড়বেন তত মরবেন। তওবা করুন, ইসলামের প্রত্যেকটা দরজা আপনাদের জন্য খোলা। ঠিক কিনা বলেন? আর যদি তওবা না করে ষড়যন্ত্রের কলকাঠি যদি নাড়তেই থাকেন, বুঝছেন তো গত রাতের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করছেন সাহাবীদের সঙ্গে। সাহাবীরা শোনেন, একজন মুসাফির ব্যক্তি তিনি মরুভূমির পথ ধরে গন্তব্যের দিকে ছুটছেন। তার কাছে তিনটি জিনিস ছাড়া আর কিছু নাই। এক নম্বর হচ্ছে উট, মরুভূমির বাহন। দুই নম্বর জিনিস হচ্ছে উটের পিঠে আছে তৃষ্ণা মেটার জন্য পানীয় তরল। তিন নম্বর জিনিস হচ্ছে ক্ষুধা মেটানোর জন্য কিছু খাবার। তাছাড়া ওই মুসাফিরের কাছে আর কিছু নেই। ও আমার সাহাবীরা শোনো, মরুভূমির মাঝ পথে এসে মুসাফির বড় ক্লান্ত হয়ে গেলেন। তিনি ক্লান্ত অবস্থায় তিনি ভাবলেন যে একটু যাত্রা বিরতি দিয়ে একটুখানি রেস্ট নেই, একটু বিশ্রাম নেই। মুসাফির মরুভূমিতে একটি ভালো জায়গা দেখে শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন যে উটটাকে বেঁধে রাখা হয়েছিল সেখানে সেই উট তার কাছে আর নাই। ডানে বামে সামনে পিছনে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে দেখা গেল উটটি আর নেই, উট হারিয়ে গিয়েছে। উট কি হয়েছে? হারিয়ে গিয়েছে। সাহাবীরা বলো, ওই লোকটা কয়টা জিনিস হারিয়েছে? আপনারা বলেন কয়টা? একটা? কয়টা? তিনটা। কেন? যে উটের পিঠেই ছিল পানি, উটের পিঠেই ছিল খাবার। তাহলে এই লোকের আর কিছু আছে? কিছু আছে আর? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটির তো কিচ্ছু নাই। সাহাবী বললেন যে ওই লোকের কি অবস্থা এখন? ওই লোকের এই অবস্থায় পড়ে গেলে তার অবস্থাটা কেমন মনে হয় তোমাদের কাছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির তো মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। কেন? থাকেন তো শস্য শ্যামল সবুজ শ্যামল বাংলাদেশে, মরুভূমির কারবার তো জানেন না। মাঝ মরুভূমিতে যদি পানি, খাবার পানি না থাকে, আর সেই মরুভূমি থেকে মরুভূমি পার হয়ে আপনি বাসা বাড়িতে পৌঁছার জন্য যদি বাহন না থাকে, ওই ব্যক্তিকে নিশ্চিত ওই মরুভূমিতে মরতে হবে, মরা ছাড়া উপায় নাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, মুসাফির ব্যক্তি বুঝে ফেলল মৃত্যু ছাড়া তার কোনো পথ খোলা নাই, পানির তৃষ্ণায় মরে যেতেই হবে, বাঁচার তো আর কোনো উপায় নাই। কারণ উট হারিয়েছে, উটের পিঠে পানি, উটের পিঠে ছিল খাবার। সুতরাং এত দূর রাস্তা অতিক্রম করে এসেছি, যদি ব্যাক করতে চাই তবুও পানির প্রয়োজন হবে, পানি ছাড়া এত দূর রাস্তা ফিরে যাওয়া সম্ভব নয়। আবার যদি ওই মুসাফির সামনের দিকে গিয়ে যেতে চায় তবুও পানিও প্রয়োজন হবে, কারণ এত দূরের পথ পানি ছাড়া সে বাঁচতে পারবে না। ও আমার সাহাবীরা শোনো, এবার মুসাফির সিদ্ধান্ত নিয়ে নিলেন, বাঁচার যেহেতু কোনো পথ নাই, সেহেতু সে হতাশ হয়ে নিরাশ হয়ে শুয়ে পড়লেন। কখন মালাকুল মউত আসবেন আর কখন জান কবজ করলেন অপেক্ষায় তিনি শুয়ে পড়লেন, হতাশ হয়ে গেলেন, নিস্তেজ হয়ে পড়লেন। ও আমার সাহাবীরা, অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে এই মুসাফির ব্যক্তি চোখ খুলে দেখলেন তার হারিয়ে যাওয়া উট তার সামনে এসে দাঁড়িয়ে গেছে। ও আমার সাহাবীরা, বলো দেখি, ওই যে উট তার সামনে দাঁড়িয়ে গেছে, উট একা ফিরেছে না উটের সাথে পানি আর খাবার আছে? পানি আর খাবার সহ তার উট ফিরে এসেছে। ফিরে আসার পর এই মুসাফির ব্যক্তি যখন তার হারিয়ে যাওয়া উট, পানি, খাবার ফিরে পেল, ও সাহাবীরা বলো তো দেখি, এই মুসাফির ব্যক্তি কতটা আনন্দিত হবে, কতটা খুশি হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির জীবনে এতটা সুখ, এতটা আনন্দ, এতটা খুশি সে জীবনে হয় নাই যতটা খুশি ওই মুহূর্তে সে হবে। কারণ মরে যাওয়া জীবনটাকে নতুন করে বাঁচানোর একটা স্বপ্ন এসে গেছে, মৃত্যু নিশ্চিত, এমন সময় সে পেয়ে গিয়েছে উট, পেয়ে গিয়েছে খাবার। সুতরাং ওই ব্যক্তির আনন্দের সীমা নাই, ওই ব্যক্তি সবচেয়ে বেশি খুশি হয়েছে। নবী বললেন, সাহাবীরা আমার শোনো, তোমরা সত্য কথাই বলেছ, ঠিকই বলেছ, ওই ব্যক্তি খুশিতে আত্মহারা হয়ে যাবারই কথা, তোমরা যেটা বলেছ সত্যই বলেছ। ওই মুসাফির এতটাই খুশি হয়ে গেল যে ওই মুসাফির হারিয়ে যাওয়া উট, হারিয়ে যাওয়া পানি, খাবার পেয়ে এতটাই খুশি হয়ে গেল যে সে চিৎকার করে আল্লাহর প্রশংসা করতেছিল আর বলতেছিল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। ওই মুসাফির ডাক দিয়ে আল্লাহকে বলতেছিল, আল্লাহ গো রব্বুল আলামিন, তোমার প্রশংসা কিভাবে করব, ভাষা নাই রব্বুল আলামিন কিভাবে তোমার প্রশংসা করব। আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহুম্মা আনতা আবদি, চিৎকার করে মুসাফির বলছে, ও আল্লাহ তুমি আমার গোলাম, ওয়া আনা রাব্বুক, আর আমি তোমার রব। সুবহানাল্লাহ বলবেন, বোঝেন নাই কি বলছে? কি বলছি বোঝেন নাই? খুশিতে আনন্দে এমন আত্মহারা হয়ে গেছে মুসাফির, খুশিতে আল্লাহকে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি, তুমি আমার গোলাম, ওয়া আনা রাব্বুক, আর আমি তোমার রব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, ও কিন্তু এটা বলে নাই, বলছে আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার রব, কিন্তু খুশির ঠেলায় স্লিপিং অফ মাউথ বলতে গেছে, যেটা হয়ে গেছে উল্টা। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার সাহাবীরা শোনো, ওই মুসাফির ব্যক্তি যতটা খুশি হয়ে যায়, হারিয়ে যাওয়া উট পেয়ে যতটুকু খুশি হয়, ও আমার সাহাবীরা শোনো, আমার উম্মতের কোন ব্যক্তি যদি গুনাহের কাজ করবার পরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, ওই উট আর খাবার পানি পেয়ে মুসাফির যেমন খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি, ওই তওবাকারী ব্যক্তির প্রতি ওই মুসাফিরের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। কে খুশি হন? আল্লাহ খুশি হন। সুতরাং সেই তওবা আমাদের সবারই করার দরকার আছে না নাই? তাহলে আজকের আলোচনার প্রথম মেসেজ, তওবা করতে হবে সবাইকে, ঠিক কিনা বল? তওবা করতে আলেম লাগে না, ইমাম লাগে না, মসজিদ লাগে না, মাদ্রাসা লাগে না। তওবা করবেন নিজে নিজে মন থেকে। কাকে কাকে বলবেন? শুধু আল্লাহকে বলবেন। আপনার সঙ্গে কন্ট্যাক্ট হবে কার? চুক্তি হবে কার?
সিদ্ধান্ত কে জানবে? ব্যাস, তওবা হয়ে যাও। সুতরাং তওবা করুন, তওবা করে দেশের জন্য কাজ করুন, ইসলামের জন্য কাজ করুন।